আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের আরেকটি অঞ্চল দাবি করল চীন। বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়। ইরানে উত্তেজনায় অস্থির বৈশ্বিক তেলের বাজার। পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারতের আরেকটি অঞ্চল দাবি করল চীন। ভারতের অরুণাচল প্রদেশের পর কাশ্মীরের শাক্সকাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। নয়াদিল্লিকে স্পষ্ট করে চীন জানিয়েছে ওই অঞ্চল একান্তই চীনের, সেখানে তারা যা খুশি করতে পারে। সোমবার 12ই জানুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া PTI এর প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এসব দাবি করেন। PTI তার কাছে শাক্সগাম ভ্যালিতে চীনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বৈধতা সম্পর্কে মতামত জানতে চায়। জবাবে মাও নিং বলেন, আপনি যে ভূখণ্ডের কথা উল্লেখ করেছেন সেটি চীনের। শাক্সগাম উপত্যকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা চীনের জন্য সম্পূর্ণভাবে ন্যায্য, কারণ এটি তাদের নিজস্ব ভূখণ্ড। এ সময় তিনি কাশ্মীরের শাক্সগাম উপত্যকা নিয়ে ভারতের সার্বভৌমত্বের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। বেইজিং স্পষ্ট করে জানিয়েছে শাক্সগাম উপত্যকা চীনের অংশ এবং সেখানে অবকাঠামো উন্নয়ন চালানো তাদের বৈধ অধিকার। এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শাক্সগাম উপত্যকা যেহেতু ভারতের ভূখণ্ড, তাই স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবার অধিকার নয়াদিল্লির আছে। এ সময় তিনি জানান, ১৯৬৩ সালে চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিকে কখনো স্বীকৃতি দেয় না ভারত। দিল্লির মতে ওই চুক্তি অবৈধ ও বাতিল। ভারতীয় মুখপাত্র আরও বলেন, নয়াদিল্লি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর CPEC-কেও স্বীকৃতি দেয় না। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। এই অবস্থান পাকিস্তান ও চীনা কর্তৃপক্ষকে একাধিকবার স্পষ্ট করে জানানো হয়েছে। বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। বুধবার ১৩ জানুয়ারি বিকালে নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তার এমন মন্তব্য আসে। একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, প্রথমত, বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী ৪-৫ বছরের জন্য নাকি কেবল আগামী ৪-৫ মাসের জন্য। আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা। তিনি বলেন, দ্বিতীয়ত, এই মুহূর্তে ৩ বাহিনীই তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি। আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্টের সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। ইরানে উত্তেজনায় অস্থির বৈশ্বিক তেলের বাজার। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে তেলের দামে। গত কয়েকদিনে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $৪ পর্যন্ত বেড়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। রয়টার্স প্রতিবেদনে বলেছে, মঙ্গলবার ১৩ই জানুয়ারি ব্রেন্ট ফিউচার প্রতি ব্যারেল ২২ সেন্ট বা ০.৩% বেড়ে $৬৪.০৯ পৌঁছেছে। এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম
23 সেন্ট বা 0.4% বেড়ে দাঁড়িয়েছে $59.73। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যখন যুক্তরাষ্ট্র অপহরণ করেছিল তখন তেলের দাম বাড়ার বদলে কমেছিল, কিন্তু এবার ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি ছোড়ার পর বিশ্ববাজারে তেলের দাম গত 2 মাসের মধ্যে প্রায় সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একই সঙ্গে ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। এই নীতিগত সিদ্ধান্ত ইরানের তেল রপ্তানির ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। ব্র্যান্ড ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি প্রায় $64 উঠে গেছে, যা কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে ইন্দোনেশিয়া। খবর রয়টার্সের। পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানটি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইন্দোনেশিয়া 40টিরও বেশি JF-17 থান্ডার কেনার পরিকল্পনা করছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী স্যাফরি শামসুদ্দিন এবং পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিরক্ষা চুক্তির রূপরেখা দিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সম্ভাব্য চুক্তিতে কেবল যুদ্ধবিমানই নয়, পাকিস্তানের তৈরি অত্যাধুনিক শাহপাট ড্রোন কেনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। নজরদারি এবং সরাসরি হামলা চালাতে সক্ষম এই ড্রোনগুলো ইন্দোনেশিয়ার আকাশসীমা রক্ষায় শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেছেন, যেখানে আঞ্চলিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছে। আজারবাইজান ও লিবিয়ার সঙ্গে সফল চুক্তির পর আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের এই যুদ্ধবিমানের চাহিদা এখন ক্রমবর্ধমান। একই সময়ে বাংলাদেশের সঙ্গেও প্রতিরক্ষা খাতে বড় ধরনের সহযোগিতার পথে হাঁটছে পাকিস্তান। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।